গেট গেট বন্ধ আছে। ইন্ডিগোর গাড়ি আমাদেরকে একেবারে এয়ারের কাছে এয়ারপোর্টে নিয়ে যাবে। তো এখন এই যে লাগেজ টাগেজ উঠাচ্ছি, যাই হোক সব কিছু ঠিক মতো সম্পন্ন হলেই আমরাও খুশি। আর আপনারা তো আপনাদের তো এন্টারটেনমেন্ট থাকতেছেই, তো আপনারা আমাদের সঙ্গে থাকুন। শেষ পর্যন্ত কি হচ্ছে চোখ রাখুন। আমাদের পর্যন্ত আমরা খেরিয়া হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা দেখাবো আপনাদেরকে যে আমরা আগ্রা গিয়েছিলাম। আগ্রা হোটেলে সকালবেলার ব্রেকফাস্ট আমরা কি কি করেছিলাম। এখানে 100 রুপিতে 5টা পুরি, একটু ডাল আর 2টা ডিম আর চা সঙ্গে তো আছেই। তো এই খুব অল্প টাকায় খুব লাক্সারিয়াস নাস্তা আমরা করেছিলাম। তো আমরা এখন সকালবেলা নাস্তা করে আমরা বেরিয়ে পড়ব আগ্রা খেয়ারি এয়ারপোর্টের উদ্দেশ্যে। কারণ এখানে একটা এয়ারপোর্ট আছে, সেটা হলো ক্যান্টনমেন্টের ভিতরে সপ্তাহে একদিন এয়ার ছাড়ে, সেটা হলো সোমবার। আর এখান থেকে আমরা কলকাতা যাব, আর কলকাতা কিছুদিন থেকে তারপর আমরা বাংলাদেশে যাব। তো এই আগ্রার এই হোটেলের মানে নাস্তাটা সকালবেলা অনেক অনেক ভালো, কারণ অনেক কম দামে, বাইরে খেলে অনেক বেশি দামে খেতে হয়। আর হোটেলেই আমরা রাত্রে খেয়েছিলাম, সেটা আমরা দেখিয়েছি আরেকটা ভিডিওতে। তো আজকে নাস্তা এখন করব, করে আমরা এখন বের হয়ে যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটা একটুকু মিস করবেন। গুড বাই, গুড বাই। আমরা এখন কলকাতার উদ্দেশ্যে এখন এয়ারপোর্টে রওনা হচ্ছি। গুড বাই হোটেল, আগ্রা হোটেল, গুড বাই। কেমন হচ্ছে ফ্রেন্ডস? অবশেষে আমরা রওনা হলাম। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন, এটা হলো আগ্রা। আর আগ্রার রাস্তাঘাটগুলো দেখুন। আর সকালবেলা একটু ফাঁকা। আসলে আপনারা এখান থেকে অতটা বুঝতে পারছেন না, কিন্তু আমরা যেহেতু যাচ্ছি, তো আমরা দেখতেছি যে মানে শহরটা কী রকম। আর আপনারাও একটু দেখে নিন, আগ্রা শহরটা আসলে একটু ফাঁকা ফাঁকাই, কারণ এখানে ট্যুরিস্টরাই বেশি আসে আর প্রচণ্ড গরম, এজন্যেই আসলে মানুষ কম ঘোরাফেরা করে। আর এটা তো আসলে একটা মানে আগ্রা শহর, গ্রাম অঞ্চলেই আসলে বেশি লোকজন থাকে, আর শহরে তো হোটেল থাকে, মানে দর্শনীয় স্থান থেকে। তো আমরা অবশ্যই এই যে আগ্রা খেয়ারি এয়ারপোর্টে রওনা হয়ে গেলাম, মানে সেই রোডেই ঢুকে গেলাম। তো এখন আমরা এয়ারপোর্টের কাছাকাছি যাচ্ছি। তো এখানে আসলে ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকে এয়ারপোর্টটা, তাই একটু আমাদের ভয় লাগছে, কারণ আমরা তো ট্যুরিস্ট আর বাংলাদেশি বলে কথা। বাংলাদেশি তো এমনি সব জায়গায় আসলে মানুষ একটু অন্যভাবেই দেখে। তো আমরা আসলে অনেক টেনশনে আছি এই কারণে। এখান থেকে আসলে সপ্তাহে একটাই প্লেন যায়, তাও আবার এয়ারপোর্টটা হলো ক্যান্টনমেন্টের ভিতরে। আর ক্যান্টনমেন্ট মানেই তো অনেক রেস্ট্রিকশন, আর আমরা যেহেতু বাইরের লোক, ফরেনার, এই জন্য আমাদের রিস্কটা আরও বেশি মানে বোধ করতেছি। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন, আপনাদের তো দেখাই হলো কাজ। আর ভয় পাই আর যেটাই পাই সেটা তো আমাদের উপর দিয়ে যাবে। তো ওই যে আরেকটা সাইনবোর্ড দেখা গেল। তো অবশেষে মনে হয় আমরা কাছাকাছি চলে এসেছি। আর দেখা যাক এখন কি হয়। তো আমরা ট্যাক্সি নিয়ে ভিতরে যেতে পারবো কি না জানি না। ট্যাক্সি বলছে যে আমাকে যেতে দিবে না, আমাকে গেটেই আটকিয়ে দিবে। তো কি হচ্ছে দেখা যাক, না গেলে বোঝা যাচ্ছে না। আর আমরা একটু রিক্সে আছি, কারণ আমার ছুটি ছাটা কম। যদি এই ইয়ারে না যেতে পারি, যদি কোনো কারণে আটকিয়ে দেয়, তাহলে আসলে বিপদ হয়ে যাবে। তো অবশ্যই আমরা চলে আসলাম। এই যে ইন্ডিগোর গাড়ি অলরেডি রাখা আছে, তো আমাদেরকে আর যেতে দিবে না। ওই যে সামনে গেট বন্ধ আছে। ইন্ডিগোর গাড়ি আমাদেরকে একেবারে এয়ারের কাছে এয়ারপোর্টে নিয়ে যাবে। তো এখন এই যে লাগেজ টাগেজ উঠাচ্ছি, যাই হোক সব কিছু ঠিক মতো সম্পন্ন হলেই আমরাও খুশি। আর আপনারা তো আপনাদের তো এন্টারটেনমেন্ট থাকতেছেই, তো আপনারা আমাদের সঙ্গে থাকুন। শেষ পর্যন্ত কি হচ্ছে চোখ রাখুন। আমাদের পর্যন্ত আমরা খেরিয়া আর্মি এয়ারপোর্টে আসলাম। তো এখান থেকে এয়ারপোর্টে আসলাম, মানে গেটের সামনে। এখান থেকে তো আমাদের ট্যাক্সি ঢুকতে দেবে না, এখানে ওদের ইন্ডিগোর নিজস্ব ট্রান্সপোর্টে। তো সামনে হচ্ছে আর্মি গেট। তো এখান থেকে এরাই নিয়ে যাবে, এটাই হলো নিয়ম। দেখতে থাকুন। এইটাতে করে যেতে হবে ভিতরে। আর
এয়ারপোর্টে, আগ্রা এয়ারপোর্টে যাচ্ছি। এটা হচ্ছে ক্যান্টনমেন্ট এয়ারপোর্ট। ক্যান্টনমেন্টে ঢুকে হেরি আপনারা হয়তো একটু অবাকই হবেন, আমরা ক্যান্টনমেন্ট এরিয়ায় ঢুকে পড়েছি, কারণ আমরা বারবার খেরিয়া বিভিন্ন রকম উচ্চারণ করতেছি। আসলে এয়ারপোর্টের নামটা আসলে মানে আয়ত্ত করা খুবই কঠিন, তারপরেও আমরা মানে চেষ্টা করছি যে বারবার মানে বলতেছি। তো অবশেষে আমরা ক্যান্টনমেন্টের ভিতর দিয়েই যাচ্ছি। তো দেখুন ক্যান্টনমেন্টের এরিয়াটা চারিদিকে খুব রেস্ট্রিকশন, অনেক তার কাটা দিয়ে মানে এরিয়াটা ঘেরা আছে। আমরা শুধু রোড দিয়ে যাচ্ছি। তো অবশেষে আমরা এয়ারপোর্টের সামনেই চলে আসলাম। এই দেখুন, এটাই হলো এয়ারপোর্ট, আগ্রা এয়ারপোর্ট। তো এটাই আসলে মানে আমার মনে হয় যারা মানে রেগুলার যাতায়াত করে তারা আসলে বলতে পারে না, কিন্তু আমরা আসলে আসছি, তাই আমি আপনাদেরকে, আমরা আসার আগে অনেকে বলেছিলাম স্থানীয় লোকজন আসলে এয়ারপোর্টে যে যাওয়া যায় সেটা অনেকেই জানে না। তো আমরা তো যাচ্ছি। আমরা এখন ব্যাগেজ বডির পাশে ব্যাগেজ দিয়ে এখন আমরা ওয়েট করছি সিকিউরিটি চেক আপের জন্য এখান থেকে। তারপরে আমাদের ফ্লাইট আসবে, তখন ফ্লাইটে উঠবো। তো খেয়ারি এয়ারপোর্ট, আর্মি এয়ারপোর্টে, আগ্রায় এয়ারপোর্টে বসে আছি। আর সিকিউরিটি চেক এখনো হয়নি। আর এয়ারপোর্টটা অনেক ছোট। তো আপনাদেরকে এক নজর এয়ারপোর্টটা আমি দেখাচ্ছি। এটা হলো আগ্রার আর্মি খেয়ারি এয়ারপোর্ট। যা উচ্চারণটা হয়তো একটু এদিকে দিন হচ্ছে। আর আমাদের তো ইয়াটা লোক দিয়েছে। তো আমি একটু এক নজর দেখাচ্ছি এয়ারপোর্টটা। খুবই ছোটো একটা এয়ারপোর্ট। শ্রীনগরটাই চলো, কাশ্মীর শ্রীনগরটাই চলো আমরা গিয়েছিলাম। দেখুন আসলে এয়ারপোর্টটা অনেক ছোট, জাস্ট শুধু প্লেন উঠে আর নামে এরকমই অল্প পরিসরে। আগ্রার মতো জায়গায় আসলে যে একটা এয়ারপোর্ট আছে আসলে অনেকেই জানে না। স্থানীয় লোকজন তো জানতেই পারেনি যে এখানে এয়ারপোর্ট আছে, বলতেই পারেনি। যে আমরা শুনেছিলাম, কারণ গত রাত্রে আমরা বারবার শোনার চেষ্টা করেছিলাম যে এখানে এয়ারপোর্টটা কোথায়, কারণ সকালবেলায় আমাদেরকে রওনা হতে হবে, তাই কেউ বলতে পারেনি। তো আমরা এসেই বুঝতে পারতেছি যে এখানে খুব কম সংখ্যক মানে প্লেন উঠানামা করে সপ্তাহে একদিন, এবং লোকজন খুবই কম। আমরা চেষ্টা করতেছি যে এটা একটা এয়ারপোর্টটার মানে মানে প্রথম স্টেপ, যেটা প্রথমেই সিকিউরিটি চেক হওয়ার আগে জায়গাটা দেখেন কত ছোট। এই প্রান্ত থেকে ওই প্রান্ত আমরা দেখাবার চেষ্টা করছি। আর একটু আমরা টেন্সও বটেই ছিলাম, এই কারণে যে আর ভয়ও লাগছিল যে আমাদের কি সমস্যা হয় না হয়। তো যাই হোক, কোনো সমস্যা শেষ পর্যন্ত হয়নি। শেষ পর্যন্ত আমরা চলে এসেছি, এখন ওয়েট করতেছি। যাই হোক, এখন সিকিউরিটি চেক হওয়ার পরে আমরা ভিতরে যাব, আর ভিতর থেকেই আমরা প্লেনে উঠবো। আর এখান থেকে সম্ভবত লখনৌতে কানেক্টিং হবে। তো লখনৌতে আমরা কিছুক্ষণ ওয়েট করব। তো সব কিছু আপনাদেরকে দেখাবো, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের ভিডিওগুলো একটাও মিস করবেন না। আর মিস করলে আপনারা অনেক কিছুই মিস করে ফেলবেন। লখনৌ দেখাবো, তারপরে হচ্ছে কলকাতা, আর কি কি হচ্ছে যা আমাদের সঙ্গে, তা আপনাদেরকে অবশ্যই শেয়ার করবো। আপনারা আমাদের পাশে থাকে, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো এই যে ওকে সব কিছু একেবারে খুলে নিছিল, যত কিছু আছে একেবারে লাস্ট যেখানে আমরা ঢুকবো সেখানে এই কাজটাই করতে হয়। এখন ছেলেদের যত কিছু আছে সব কিছু খুলতে হয়। কেন দেখালে কি হবে, মানে যা কিছু আছে শরীরে প্রত্যেকটা জিনিস একেবারে চেক আপ হয়। আর মেয়েদেরকে, লেডিসদেরকেও যে এমনভাবে মানে হাত সোজা করে যেভাবে গোটা বডি করে, মানে মনে হয় যে কত বড় যে অপরাধী ওই সময় মনে হয়। সত্যি কিন্তু যেভাবে করতেছে জানো, মানে এরকম করে এইগুলো সব কিছু। সিকিউরিটি চেক আপ হয়ে আপনার দেখলেন আমি তুই আমার পেটে ছবি তুলে গেলাম। আর
মানে একটু আগে না শুনে একটা মানে এমন অবস্থা যখন লেডিসদের জন্য আলাদাতে পড়ে তো এত মানে ভাবে করে তখন মনে হয় কি যে কত বড় নির্যাতিত আমি হচ্ছে। না আমি কত একটা অপরাধী দুর্ধর্ষ। শেষ তাকে এমন করে করা হচ্ছে মানে আমার কাছে কিছু এমন কিছু পাওয়া যাবে মানে কমপ্লেন লিখবে আপনি। মানে তো এটা খুব খারাপ যাই হোক লাগে। আমরা এখন সিকিউরিটি শেষ করে প্লেনে অপেক্ষা আছি। তো আমি দেখাই এই যে সিকিউরিটি সেটার উপর যে ওয়েটিং এর জায়গাটা ওইটা তারপর দেখাচ্ছি ওয়েটিং এর জায়গাটা এটা হচ্ছে ওয়েটিং এর জায়গা। এই যে একটুকুই ওয়েটিং এর জায়গাটা একটুকুই। তো আমরা ওয়েট করবো আর সামনে দেখাই এটা আসলে আমাদের এই জায়গাটা মনে হচ্ছে যে আমাদের মানে সৈয়দপুর যে ইয়েটা সৈয়দপুরের যে এয়ারপোর্টটা রাজশাহী সৈয়দপুরে সেরকমই মনে হচ্ছে শুধুই একটা বড় মনে হচ্ছে না আর যদি ক্যান্টনমেন্ট টেম্পোরারি আর এখানে প্লেন এয়ার কিন্তু মানে সাধারণ এয়ার সবসময় যায় না সপ্তাহে একদিন। তো আমরা ভাগে পেয়েছি খুবই কম। যে রানওয়েটা দেখাচ্ছি যে রানওয়েটা কতটুকু ছোট আমার মনে হয় সৈয়দপুরেও রানওয়েটা একটু অনেক বড়। দেখুন রানওয়েটা এটা হচ্ছে রানওয়ে। প্লেন এখনো নেই, কার্গোগুলো যাচ্ছে। প্লেন যখন আসবে কার্গোগুলো প্লেনে ঢুকবে। ইন্ডিগো আমাদের ইন্ডিগো আসলে সার্ভিসটা খুবই ভালো। অন্যান্য প্লেন যখনই আমি যতবার কিনেছি করেছি ততবারই প্লেন ফ্লাইট ক্যান্সেল হয়েছে। তো এই হলো খেইরি আগ্রা খেইরি এয়ারপোর্টের যতটুকু পারলাম ততটুকু হলো। তো নেক্সট আমরা লখনৌ যাব, লখনৌ এয়ারপোর্টে দেখার চেষ্টা করবো। তো আপনারা সবসময় কিন্তু চোখ কিন্তু আমাদের চ্যানেলের উপর রাখবেন, তাহলে এই জিনিসগুলো পাবেন, নাহলে কিন্তু মিস করবেন, গোটাটাই মিস করবেন। দেখুন মানুষ ছবি তুলতেছে, অনেক মজা করতেছে। বন্ধুরা আগ্রার এই এয়ারপোর্টটি আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই, সবাইকে গুড বাই জানিয়ে আজকে ভিডিওটা শেষ করছি। আর নেক্সট ভিডিওগুলো অনেক অনেক ইন্টারেস্টিং হবে আমন্ত্রণ জানিয়ে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য প্রে করুন এবং আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটা